লোকশিল্পের অন্যতম এক প্রাচীন ধারা সবংয়ের বিখ্যাত লোকশিল্প চাং। এই প্রাচীন ধারাকে আজও বজায় রেখেছেন ৩ চাং শিল্পী। সবংয়ের দশগ্রাম খাজুরি বুথের ডমপাতা এলাকার ৩ লোধা সহোদর পূর্ণচন্দ্র, শম্ভু ও গুরুপদ কোটাল। পেশায় দিনমজুর অক্ষর জ্ঞানহীন চাং শিল্পীরা ভিক্ষে করে পেট চালান। আগে সবংয়ের সব লোধা পাড়াতেই চাঙের বাদ্য ও গান শোনা যেত। লোধাদের বাৎসরিক পুজো কিংবা সামাজিক অনুষ্ঠানে বাধ্যতামূলক ছিল চাঙের আসর। কিন্তু আজ আর সেভাবে চাঙের আসর বসে না সবংয়ের লোধা পাড়াগুলিতে। চাং ছিঁড়ে নষ্ট হয়ে যাওয়ায় অর্থের অভাবে চর্চা ছেড়েছেন ডমপাতার ৩ শিল্পী। বংশ পরম্পরায় পাওয়া এই শিল্প সরকারি উদাসীনতায় ধুঁকছে, অভিযোগ চাং শিল্পীদের। চাং মাদল মানে মোর বাপ ঠাকুর দাদা পাইত, মোর বাবা বাজাইতো, মোর মামা দাদা, মোর দাদু তানে বাজাইতো, তারপর তানে মরিয়া গেত অক্ষা মানে বাজায়। আর আগে প্রথম ডাকতো অনুষ্ঠান হয়নি, যেখানে শীতলা পূজা হইতো সেখানকে গেতি, আর বিয়ে বাড়ি হয়নি সেখানকে গেতি চাং মাদলিয়া। পূজা ঘরে বাজায়, আর মানে গ্রামেও বাজায়, যারা ডাক করে তাদেরও যায়, এইসব আর কি। চাং সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন গবেষণা সহ শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করে এসেছেন সবংয়ের চাঁদকুড়ি এলাকার বাসিন্দা শান্তনু অধিকারী। অবলুপ্তির পথে চাং শিল্পীকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করেন তিনি। সর্বত্র সমস্যাটা একই। প্রথমত লোধারা অধিকাংশ ক্ষেত্রেই লেখাপড়া না জানা মানুষ তারা, এবং অনেকটাই তারা যোগাযোগ বিচ্ছিন্ন। এই দুটোর কারণেই তারা অনেকটাই অবহেলার আড়ালে থেকে যান। যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো রয়েছে তারা সেই সুযোগ সুবিধাগুলোর প্রথমত খোঁজ পান না, খোঁজ পেলেও সেগুলো কিভাবে যোগাযোগ করে সেগুলো সুবিধা নিতে হয় এই ব্যাপারে তাদের তেমন কোনো স্পষ্ট ধারণা নেই। চাং শিল্পের অবলুপ্তি ও তাদের শিল্পী ভাতা না পাওয়ার জন্য সরকারের গাফিলতিকেই দায়ী করছে বিজেপি। এরা তো কোথাও স্থান পায় না। শিক্ষিত মেধাবীরা ভিক্ষা করছে, রাস্তায় গিয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না। যার বাবার লক্ষ লক্ষ টাকা অপার বাংলো, পার্থ চ্যাটার্জির বাংলোতে পাঠাতে পারবে, তারা চাকরি পাচ্ছে। এই চাং শিল্পীরা দীর্ঘদিনের পুরনো, কেন ওনারা ভিক্ষা করে খাবেন? কেন ১,০০০ টাকা ১,৫০০ টাকা ভাতা পাবে না? আমাদের কাছে এদের কোনো ডকুমেন্টেশন বা যে সরকারি যে দুয়ারে সরকার হচ্ছে সেখানে এখনো পর্যন্ত ওরা আসেনি। তো আমি খবরটা পেলাম, যেহেতু আজকে আমি পঞ্চায়েতের মাধ্যমে যোগাযোগ করবো ওই এলাকার পঞ্চায়েত যিনি আছেন ওনাকে পাঠিয়ে, যাতে আগামী দুয়ারে সরকারের আগে তাদের সমস্ত কিছু কাগজপত্র গুছিয়ে যাতে যাদের চাং শিল্পী ভাতা করে দেওয়া যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালাবো। বর্তমানে এই ৩ সহোদরদের হাতেই বেঁচে আছে সবংয়ের চাং চর্চা। পৃষ্ঠপোষকতার অভাবে তাঁরাও উৎসাহ হারাচ্ছেন। চিন্তার বিষয়, এদের পরবর্তী প্রজন্ম কেউ আর চাং চর্চা করে না। ফলে অভাব, অবহেলা ও স্বীকৃতিহীনতায় কার্যত মৃত্যুর প্রহর গুনছে সবংয়ের চাং গান। সবং থেকে ইন্দ্রজিৎ সাহু রিপোর্ট, NKTV বাংলা।